আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিচারের মাঠে একজন হুজুরকে ডাকা হবে আল্লাহর সামনে। ওসমান ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিচারের মাঠে একজন আলেম একজন হুজুরকে ডেকে আনা হবে এবং তাকে জাহান্নামে দেওয়া হবে। জাহান্নামে দেওয়ার পরে তার পেট থেকে নাড়ি ভুঁড়ি বের হবে এবং নাড়ি ভুঁড়ির ভেতর সে ঘুরতে থাকবে, যেমন চাকরি আটা যেভাবে ঘোরে। এবং এই জাহান্নামী দিয়ে ঘোরার সময় জাহান্নামীতে অনেক লোক জমায়েত হয়ে ওই নারী ভুঁড়ি ঘুরতে থাকবে, তাকে দেখবে এবং দেখার পরে বলবে যে আপনারই এই অবস্থা কেন? আপনি তো দুনিয়াতে আমাদেরকে ভালো কথা বলেছেন, ভালো কাজের আদেশ করেছেন, খারাপ কাজের নিষেধ করেছেন, এবং আপনার কেন এই অবস্থা? তখন ওই হুজুর, ওই লোকটি, ওই বক্তা বলবেন যে আমি তোমাদেরকে সৎ কাজের আদেশ করেছি, খারাপ কাজের নিষেধ করেছি, এই কথা ঠিক, তবে আমি তোমাদেরকে মন্দ কাজের নিষেধ করেছি এবং সেই কাজটা আমি করছি। সম্মানিত উপস্থিতি, দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন, বাংলাদেশে দেখা যায় বিভিন্ন রকমের হুজুর আছে, বিভিন্ন রকমের কথাবার্তা, বিভিন্ন রকমের কার্যকলাপ করে থাকে। যে বিচারের মাঠে একজন হুজুরের নারী ভুঁড়ি বের করা হবে, নারী ভুঁড়ির ভেতরে এইভাবে ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে এবং জাহান্নামীরা জমা হয়ে বলবে যে হুজুর আপনার কেন এই অবস্থা? ভালো বলেছেন, ভালো কথা বলেছেন, মন্দ কাজে নিষেধ করেছেন, তাহলে আজকে কেন এই অবস্থা? তখন আমি বলতে চাচ্ছিলাম আপনাকে যে হুজুর বলবে যে আমি ভালো বলেছি, মন্দ কাজে নিষেধ করেছি, কিন্তু আমি করতাম। অর্থাৎ আমি আপনাকে বলতে চাচ্ছিলাম যে সব কথাই সবার শুনতে হবে এমনটা নয়। যে কথাটা আপনি শুনবেন সে কথাটা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পদ্ধতিতে না হয় সে কথা ছুঁড়ে ফেলে দেবেন, এবং যে কথাটির দলিল ভিত্তিক আছে সে কথাটা আপনি মানবেন। আপনি কারো কোনো ব্যক্তির, কোনো মানুষের অন্ধভক্ত হবেন না। যদি আপনি কোনো অন্ধভক্ত হন, একজন একটা কথা বললো, আমি আপনাকে একটা কথা বললাম, সেই কথাটি অন্ধভাবে মেনে নিলেন, এভাবে নেওয়া যাবে না। যদি আপনি আমার কথাকে কোরআন হাদিসের সাথে যাচাই করে যদি ঠিক থাকে তাহলে মানেন, তাহলে আপনি সফল। আর যদি আমার কথাকে কোরআন হাদিস দিয়ে না মানলেন, না মিলেন, আমাকে যদি অন্ধভক্ত হিসেবে মানেন, তাহলে আপনার আমার দুইজনের সমস্যা। অর্থাৎ ওই হুজুরের এই অবস্থা হবে, ও ভালো কথা বলেছে কিন্তু ভালো কথা মানেনি, নিজে অন্যায় খারাপ কাজ নিষেধ করেছে কিন্তু সে নিজেই করতে, এই জন্য তার নারী ভুঁড়ি টেনে জাহান্নামে ঘুরানো হচ্ছে। এবং হুজুরের পাশে সবাই জমায়েত বলতেছে হুজুরের কেন এই অবস্থা। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম যে কথাটাই মানেন সে কথাটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পদ্ধতিতে হতে হবে, তাছাড়া আপনার এই অবস্থা হতে পারে। আল্লাহ তুমি সবাইকে সহি দিন বোঝার, কথা বোঝার, দিন মানার তৌফিক দান করে দাও। দুনিয়াতে যত নারী পুরুষ মুসলিম ভাই বোন আছে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।